হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তেলে ভাজাভুজিতে যাদের সমস্যা, মুখরোচক হবে কিন্তু তেল নামমাত্র থাকবে, এমন ধরনের নিরামিষ নাস্তা বা জলখাবার যারা পছন্দ করেন, আজকের এই রেসিপিটি একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে, পেট ভরে খাওয়া যায়, আর অনেক কম তেলেও তৈরি করা যায়। নমস্কার, আমি মো। আপনারা দেখছেন মোর সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে মেজারিং কাপের মাপ করে 1 কাপ চিড়ে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। এই জলখাবারের জন্য মোটা বা পাতলা যে কোনো ধরনের চিড়ে ব্যবহার করতে পারবেন। এখানে আমি আগে থেকেই ধনেপাতার চাটনি তৈরি করে রেখেছিলাম। 1 মুঠো ধনেপাতার সাথে 2টো কাঁচা লঙ্কা, 3 চামচ সাদা তিল বেটে নিয়ে সামান্য বিট লবণ আর পাতিলেবুর রস মিশিয়ে নিয়েছি। এইভাবে আপনারা ধনেপাতার চাটনি তৈরি করে নিতে পারেন। এই চিড়ে ধুয়ে নেওয়ার পর নরম হয়ে ফুলে গেছে। এবার মিক্সার জারে দিয়ে দিলাম। এই একই কাপের মাপ করে দিয়ে দিলাম 1 কাপ সুজি, 3টে কাঁচা লঙ্কা দিলাম, অথবা যে যেমন ঝাল পছন্দ করেন সেই বুঝে দেবেন। আধা কাপ টক দই আর সাথে আধা কাপ জল দিয়ে দিলাম। এই মিশ্রণ বেটে নেওয়ার সময় আরও 1 কাপ মতন জল লাগতে পারে। এইরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। খেয়াল রাখবেন ব্যাটার যেন খুব পাতলা না হয়ে যায়। এই ব্যাটারটিকে 2টি পাত্রে সমান 2 ভাগে ভাগ করে নিলাম। এবার এই 2টি ব্যাটারে মিশিয়ে দেব ইনো। 1 প্যাকেট ইনো যথেষ্ট। প্রথম পাত্রে অর্ধেক পরিমাণে আর দ্বিতীয় পাত্রে বাকি অর্ধেকটা ইনো মিশিয়ে দিলাম। সামান্য জল দিয়ে ইনো অ্যাক্টিভ করে নিলাম। ভালো করে মেশানোর পর প্রথম পাত্রে আধা চামচ তেল মিশিয়ে দিলাম আর দ্বিতীয় পাত্রেও আধা চামচ তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এর থেকেও বেশি পরিমাণে তেলের ব্যবহার করতে পারেন। এবার এখানে নিয়েছি একটা স্টিলের থালা। স্টিলের থালা নিলেই ভালো। এমন একটা থালা বা প্লেট নিতে হবে যার ধারগুলো এরকম উঁচু করা আছে, তাহলে এই নাস্তাটা বানাতে সুবিধা হবে। তেল ব্রাশ করে নেওয়ার পর এই প্রথম পাত্রের পুরো ব্যাটারটা ঢেলে দিলাম। আস্তে আস্তে এইভাবে চামচের সাহায্যে ব্যাটারটাকে ছড়িয়ে দিলাম। এখানে কড়াইতে আগে থেকেই জল গরম করে রাখা আছে। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরকম স্ট্যান্ড না থাকলে একটা বাটি উপর করে বসিয়ে দেবেন। এই থালাটা আস্তে করে স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম। কম আঁচে 7 মিনিটের জন্য ভাপিয়ে নিতে হবে, তবে সময়ের তারতম্য হতে পারে। একটা মিক্সিং বলে নিয়েছি ম্যাশ করা 2টো সিদ্ধ আলু। এই সিদ্ধ আলু দুটোকে ঠান্ডা করে নিয়ে খোসা ফেলে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝাল পছন্দ না হলে এটা দেবেন না। 2 চামচ ম্যাগি মশলা দিয়ে দিলাম। 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ আদার পাউডার দিয়ে দিলাম। এর পরিবর্তে আদা বাটা দেওয়া যাবে। কুচানো গাজর দিয়ে দিলাম। কুচানো সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম। কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। এখানে সব সবজিগুলো প্রয়োজন অনুসারে ব্যবহার করবেন। স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, আর হাত দিয়ে আবারও ভালো করে একটু মেখে নিতে হবে। এদিকে ভাপানো হয়ে গেছে। 2-3 মিনিট ওয়েট করতে হবে যাতে কিছুটা ঠান্ডা হয়ে যায়। এবার এই ধনেপাতার চাটনি যেটা তৈরি করলাম এইভাবে চামচের সাহায্যে এইভাবে লাগিয়ে দেব। যদি এই চাটনি বানানোর সময় না থাকে বা হাতের কাছে এরকম তৈরি করা চাটনি না থাকে, আপনারা টমেটো সস দিতে পারেন। টমেটো সস দিয়েও এই নাস্তা খেতে খুব ভালো লাগে। যতটা ইচ্ছে সেই বুঝে চাটনি বা সস এইভাবে লাগিয়ে দেবেন। এবার এই মাখা সিদ্ধ আলুর মিশ্রণটা এইভাবে আলতো হাতে চেপে চেপে ছড়িয়ে দিতে হবে। এই সিদ্ধ আলুর একটা পাতলা লেয়ার তৈরি করতে হবে। খেয়াল রাখবেন কোথাও কম বা বেশি যেন না হয়। যতটা স্টাফিং দেওয়ার ইচ্ছে ততটাই দেবেন, তবে খেয়াল রাখবেন এই জলখাবারের জন্য যে সিদ্ধ আলু ব্যবহার করবেন সেই সিদ্ধ আলু যেন খুব শুকনো হয়। এবার উপর থেকে এই দ্বিতীয় পাত্রের অবশিষ্ট যে ব্যাটারটা ছিল দিয়ে দিলাম। এই পুরোটাই আস্তে আস্তে ছড়িয়ে দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে। কড়াইতে পুনরায় জল গরম করে নিয়ে এই থালাটা বসিয়ে দিয়েছি। ওপর থেকে সামান্য করে চিলি ফ্লেক্স, কালো সর্ষে আর কুচানো ধনেপাতা ছড়িয়ে দিলাম। আবারও 7 থেকে 10 মিনিটের জন্য স্টিম করে নিতে হবে, মানে ভাপিয়ে নিতে হবে। এই নাস্তাটা খুবই কম তেলে
হয়ে যায় আর খুবই হেভি নাস্তা হিসেবে পেট ভরে খাওয়া যায়। এই দেখুন 10 মিনিট মতন সময় লাগলো। একটা কাঠি ঢুকিয়ে এইভাবে চেক করে নিতে হবে। কাঠির গায়ে যদি কোনো ব্যাটার না লেগে থাকে বুঝতে হবে ভাপানো হয়ে গেছে। ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর চারধার থেকে ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে থালা থেকে বের করতে সুবিধা হবে। সমান 8টি ভাগে ভাগ করে নেব। 2টো পিস করে যদি খাওয়া হয় তাহলে একবারে 4 জনের জন্য এই নাস্তা বা টিফিন রেডি করা যাবে। এতটাই হেভি নাস্তা হয় যে 2টো খেলেই পেট ভরে যাবে। এখনও তলা থেকে হালকা হালকা গরম রয়েছে, তাই খুব সাবধানে কেটে বের করে নিচ্ছি। ফ্রাইং প্যানে আধা চামচ তেল দিয়ে দিলাম। এইভাবে একটু ব্রাশ করে নিলাম যাতে কম তেলে ভাজা যায়। এবার খুব হালকা করে ভেজে নিতে হবে, মানে জাস্ট শ্যালো ফ্রাই করে নিতে হবে। আপনারা এই জলখাবার 2 রকমভাবে খেতে পারবেন। শুধু ভাপিয়ে নিয়ে কোনো সস বা চাটনি সাথেও খেতে পারবেন, বা এমনি এমনি শুধু শুধু খেতেও খুব ভালো লাগে, অথবা এরকম ভেজে নিয়েও খেতে পারবেন। তৈরি হয়ে গেল খুবই কম তেলে সুজি আর চিড়ে দিয়ে হেলদি নাস্তার রেসিপি। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।